আগামী ২৪ ঘন্টায় বাংলার আবহাওয়ায় ব্যাপক পরিবর্তন। এদিকে পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে ফের তাপমাত্রা বৃদ্ধি। উত্তর হাওয়ার বাধা পাচ্ছে পশ্চিমী ঝঞ্ঝার কারণে, যে কারণে শীত অনেকটাই ফিকে বাংলার জেলাগুলিতে। এদিকে আবার পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে বৃষ্টির সম্ভাবনা তৈরি হয়েছে বাংলার জেলাগুলিতে। এদিকে পশ্চিমী ঝঞ্ঝার প্রভাব পড়তে শুরু করেছে বাংলার ওপর, যার কারণে আবার এদিকে উত্তর হাওয়া কিন্তু বাধা পাচ্ছে। অর্থাৎ আগামী ২৪ ঘন্টায় আবহাওয়ার ব্যাপক পরিবর্তন। শনিবার ৩১ তারিখ বাংলার বিভিন্ন জেলাগুলিতে থাকবে ব্যাপক মেঘাচ্ছন্ন আকাশ এবং উত্তর পূর্ব ভারত সহ বাংলাদেশের আবহাওয়ায় কিন্তু ব্যাপক পরিবর্তন হতে চলেছে। অর্থাৎ বৃষ্টির সম্ভাবনা কিন্তু আসতে চলেছে এই পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবেই। আবার শীত কিন্তু অনেকটাই ফিকে হচ্ছে। উত্তর হাওয়া কিন্তু বর্তমানে অনেকটাই কমে গেছে বাংলার জেলাগুলিতে। যাই হোক, এ নিয়ে বিস্তারিত জানাবো যে শনিবার থেকে আগামী কয়েকদিন রবি সোম মঙ্গল বুধ কেমন থাকবে বাংলার জেলাগুলিতে আবহাওয়া, এবং বৃষ্টি কবে কখন থেকে শুরু হবে, কোথায় কোথায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে, এ বিষয়ে বিস্তারিত জানতে ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। আর সবার আগে সবার প্রথম আপনার জেলার আবহাওয়ার গুরুত্বপূর্ণ আপডেটগুলি জানতে আপনার জেলার নামটি কমেন্ট করে জানিয়ে দেবেন। আর আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন। শনিবার ৩১ জানুয়ারি এদিকে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের জেলাগুলিতে সকাল থেকেই কলকাতা সহ উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, হাওড়া, হুগলি, এদিকে পশ্চিমের পুরুলিয়া, বাঁকুড়া এবং এদিকে ২ বর্ধমান জেলা থেকে শুরু করে এদিকে ২ বর্ধমান জেলা এবং ঝাড়গ্রাম, পাশাপাশি মুর্শিদাবাদ, বীরভূম জেলা, নদিয়া, অর্থাৎ সকাল থেকেই সমস্ত জেলার আকাশ, গোটা দক্ষিণবঙ্গের সমস্ত জেলার আকাশে কিন্তু আংশিক মেঘাচ্ছন্ন থাকবে, একদম সামান্য মেঘাচ্ছন্ন। তারপরে একটু বেলা বাড়তেই অর্থাৎ ঠিক দুপুরের পর থেকে কিন্তু দিনভর মেঘাচ্ছন্ন থাকবে এবং উত্তরে হাওয়া কিছুটা প্রবেশ করবে, তবে হালকা হালকা উত্তর হাওয়া প্রবেশ করবে, তবে দিনভর কিন্তু একদম মেঘাচ্ছন্ন থাকবে। সূর্য ওঠার সম্ভাবনা, মানে সূর্য দেখার সম্ভাবনা খুবই কম রয়েছে। এবং এদিকে বাংলাদেশের সমস্ত জেলাগুলিতে কিন্তু একই পরিস্থিতি রয়েছে। ঢাকা, রাজশাহী থেকে শুরু করে রংপুর, সিলেট বিভাগ, এসব অংশে সকালের দিক থেকে কিছুটা পরিষ্কার আকাশ থাকবে, তবে বেলা বাড়তে অর্থাৎ দুপুরের পর থেকে কিন্তু ঢাকা, রাজশাহী, রংপুর, বরিশাল, খুলনা, কলাপাড়া, চট্টগ্রাম বিভাগ, মেহেরপুর, রাজশাহী বিভাগ এবং সিলেট থেকে শুরু করে সমস্ত জেলা এবং বিভাগগুলিতে কিন্তু আকাশ মেঘাচ্ছন্ন তৈরি হয়ে যাবে, অর্থাৎ দিনভরই থাকবে মেঘাচ্ছন্ন আকাশ। আবার এদিকে উত্তর পূর্ব ভারতের রাজ্যগুলির আপডেট দেখতে গেলে সকালের দিক থেকে আকাশ পরিষ্কার থাকবে। আসাম, মেঘালয়, মণিপুর, মিজোরাম, ত্রিপুরা রাজ্য, নাগাল্যান্ড এসব অংশ, অর্থাৎ উত্তর পূর্ব ভারতের রাজ্যগুলিতে কিন্তু সকাল থেকেই থাকবে আংশিক মেঘাচ্ছন্ন আকাশ। সকালের দিকে কিছুটা রৌদ্রোজ্জ্বল থাকবে, তারপর দুপুরের পর থেকে কিন্তু আবহাওয়ার ব্যাপক পরিবর্তন লক্ষ্য করা যাবে। মানে দুপুরের পর থেকেই কিন্তু বিভিন্ন রাজ্যগুলিতে উত্তর পূর্বের কিন্তু আকাশ আংশিক মেঘাচ্ছন্ন থাকবে। এদিকে পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের জেলাগুলির আপডেটে কিন্তু এদিকে শিলিগুড়ি, জলপাইগুড়ি, দার্জিলিং, কালিম্পংয়ের দিক থেকে একটু বেশি মেঘাচ্ছন্ন থাকবে। সকালের দিক থেকে কিছুটা রৌদ্রোজ্জ্বল থাকলেও দুপুরের পর থেকে কিন্তু আবহাওয়া অনেকটাই পরিবর্তন হতে লক্ষ্য করা যাবে। শিলিগুড়ি, দার্জিলিং, জলপাইগুড়ি এইসব অংশ, কালিম্পং এসব অংশে মেঘাচ্ছন্ন বেশি থাকবে, তবে আলিপুরদুয়ার, কোচবিহার জেলা, মালদহ এবং উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এসব অংশ কিন্তু দুপুরের পর থেকে দিনভর মেঘাচ্ছন্ন আকাশ থাকবে। তবে কোথায় কোথায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে এই আপডেটে আসবো। এদিকে ইতিমধ্যেই পশ্চিমী ঝঞ্ঝা তৈরি হয়েছে, এদিকে নেপাল এই অংশে কিন্তু পশ্চিমী ঝঞ্ঝা এর প্রভাব কিন্তু পড়তে চলেছে বাংলার উপরে। নেপালের কাঠমান্ডু এসব অংশে কিন্তু ইতিমধ্যেই পশ্চিমী ঝঞ্ঝার দাপট চলছে, যার কারণে কিন্তু এদিকে বাংলায় একটা হাওয়া বদলের সম্ভাবনা রয়েছে। এবং ইতিমধ্যেই এলাহাবাদ, গোয়ালিয়র, নাগপুর, ভুবনেশ্বর, মুম্বাই, আহমেদাবাদ, দিল্লির কিছু কিছু অংশে কিন্তু ইতিমধ্যে বৃষ্টি শুরু হয়ে গেছে বিগত কয়েকদিন ধরেই। রীতিমতো কিন্তু মাঝে মধ্যে বৃষ্টি চলছে, তারই একটা প্রভাব কিন্তু আবার এদিকে বাংলার উপরেও পড়তে চলেছে, অর্থাৎ মেঘ কিন্তু সরে আসছে বাংলার উপরে, যার কারণে কিন্তু বাংলায় একটা বৃষ্টির মতো পরিস্থিতি তৈরি হবে। এবং এদিকে যাই হোক, কোথায় কোথায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে আপডেট আসবো, তার আগে একটু জানবো যে শীতের কী আপডেট পাওয়া যাচ্ছে, তাপমাত্রা কোথায় থাকবে শনিবার থেকে, কী আপডেট শীতের। এদিকে শনিবার ৩১ জানুয়ারি যদি আমরা একটু শীতের আপডেট দেখি তাপমাত্রাটা, তাহলে দেখতে পাচ্ছি এদিকে রীতিমতো কিন্তু পশ্চিমী ঝঞ্ঝার কারণে উত্তর হাওয়া বাধাপ্রাপ্ত হচ্ছে, যার কারণে কিন্তু শীত আর জমিয়ে নেই, সেক্ষেত্রে কিন্তু তাপমাত্রা বৃদ্ধি পাচ্ছে। দেখতে পাচ্ছেন তাপমাত্রা কোথায়, অর্থাৎ শনিবার সকাল থেকেই 16 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা থাকবে সকালের দিকে কলকাতা শহরে।
দক্ষিণ 24 পরগনা থাকবে 16 ডিগ্রি সেলসিয়াস, উত্তর 24 পরগনা থাকবে 14 ডিগ্রি সেলসিয়াস এবং নদিয়াতে থাকবে 14 ডিগ্রি সেলসিয়াস, মুর্শিদাবাদে থাকবে 13 ডিগ্রি সেলসিয়াস, বীরভূমে থাকবে 13 ডিগ্রি সেলসিয়াস এবং এদিকে পূর্ব এবং পশ্চিম বর্ধমানে থাকবে সর্বনিম্ন তাপমাত্রা প্রায় 14 ডিগ্রি সেলসিয়াস। এদিকে বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিমের জেলাগুলিতে থাকবে 13 ডিগ্রি করে সেলসিয়াস তাপমাত্রা সকালের দিকে এবং এদিকে 2 মেদিনীপুর উপকূলবর্তী এলাকাগুলিতে মোটামুটি 16 থেকে 17 ডিগ্রির মধ্যে তাপমাত্রা একদম সকালে অর্থাৎ সর্বনিম্ন তাপমাত্রা থাকবে। ঝাড়গ্রামে থাকবে 15 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা। অর্থাৎ বিগত কয়েকদিনের মতন কিন্তু দক্ষিণবঙ্গে তাপমাত্রা খুব একটা পরিবর্তন নেই, রীতিমতো তাপমাত্রা ঊর্ধ্বমুখী হয়ে রয়েছে, তবে নিম্নমুখী হওয়ার সম্ভাবনা এখন আপাতত আগামী সপ্তাহখানেকের মধ্যে নেই। এদিকে চট্টগ্রাম বিভাগে রয়েছে থাকবে শনিবার 17 ডিগ্রি সেলসিয়াস, ঢাকা শহরে থাকবে 13 ডিগ্রি সেলসিয়াস, কুমিল্লায় থাকবে 14 ডিগ্রি, বরিশালে থাকবে 15 ডিগ্রি, খুলনায় থাকবে 15 ডিগ্রি, মেহেরপুরে থাকবে 13 ডিগ্রি, রাজশাহী বিভাগে থাকবে 13 ডিগ্রি, ময়মনসিংহ বিভাগে থাকবে 13 ডিগ্রি সেলসিয়াস এবং সিলেট বিভাগে 13 ডিগ্রি এবং রংপুরে 12 ডিগ্রি। এরকম এই হচ্ছে তাপমাত্রার পরিস্থিতি। তাপমাত্রার খুব একটা পরিবর্তন বাংলাদেশের বিভিন্ন জেলাগুলিতে নেই, তবে উত্তর হাওয়া দিনের একাধিক সময় হালকা হালকা ফুরফুর করে ঢুকতে থাকবে বাংলাদেশের জেলাগুলিতেও, তবে খুব একটা জাঁকিয়ে শীতের সম্ভাবনা এই মুহূর্তে নেই। এদিকে মালদহ জেলাতে থাকবে তাপমাত্রা শনিবার সকালে 12 ডিগ্রি সেলসিয়াস, 2 দিনাজপুরে থাকবে 12 ডিগ্রি করে, আলিপুরদুয়ার, কোচবিহারে থাকবে তাপমাত্রা 12 ডিগ্রি করে, শিলিগুড়ি, জলপাইগুড়িতে থাকবে 12 থেকে 13 ডিগ্রির মধ্যে, দার্জিলিংয়ে থাকবে তাপমাত্রা প্রায় 7 ডিগ্রির ঘরে এবং কালিম্পংয়ে থাকবে মোটামুটি 10 ডিগ্রির মধ্যে। উত্তরবঙ্গেও মোটামুটি সকাল এবং সন্ধ্যা অর্থাৎ পশ্চিমবঙ্গ সহ গোটা পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশের সমস্ত জেলা এবং বিভাগগুলিতে সকাল এবং সন্ধ্যার দিকে কিছুটা শীতের মেজাজ থাকবে হালকা, তবে দুপুরবেলায় শীত ফিকে হবে এবং ঘরমাক্ত অবস্থা তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে। যাই হোক, এবার বৃষ্টির কী সম্ভাবনা রয়েছে একটু সে আপডেটে আসবো আমরা। বৃষ্টির সম্ভাবনা আমরা চলে আসবো বৃষ্টি বজ্র মোডে এবং এদিকে শনিবার 31 তারিখ যদি আমরা দেখি, পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের কলকাতা শহর থেকে শুরু করে উত্তর এবং দক্ষিণ 24 পরগনা, হাওড়া, হুগলি, 2 মেদিনীপুর, ঝাড়গ্রাম জেলা, পশ্চিমের বাঁকুড়া, পুরুলিয়া থেকে শুরু করে 2 বর্ধমান, এদিকে বীরভূম জেলা, মুর্শিদাবাদ, নদিয়া, অর্থাৎ দক্ষিণবঙ্গের সমস্ত জেলাগুলিতে কিন্তু আবহাওয়া দিনভর সকাল থেকে দুপুর এবং সন্ধ্যা রাত পর্যন্ত আবহাওয়া শুষ্কই থাকবে, মনোরম থাকবে, তবে বৃষ্টির সম্ভাবনা দক্ষিণবঙ্গের জেলাগুলিতে শনিবার নেই। এদিকে বাংলাদেশের ঢাকা, কুমিল্লা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম বিভাগ, মেহেরপুর, রাজশাহী বিভাগ এবং ময়মনসিংহ, সিলেট থেকে শুরু করে রংপুর এসব অংশ বৃষ্টির সম্ভাবনা নেই। গোটা বাংলাদেশ জুড়েই আবহাওয়া মোটের উপর দিনভর শুষ্কই থাকবে। শনিবার 31 তারিখে বাংলাদেশের কোথাও বৃষ্টির সম্ভাবনা থাকছে না। শনিবার সকাল থেকে যদি দেখি তাহলে পশ্চিমবঙ্গে উত্তরবঙ্গের শিলিগুড়ি, জলপাইগুড়ি, দার্জিলিং, কালিম্পং এই অংশ, আলিপুরদুয়ার, কোচবিহার এবং মালদহ, উত্তর এবং দক্ষিণ দিনাজপুর এসব অংশে কোনো বৃষ্টির সম্ভাবনা নেই, অর্থাৎ আবহাওয়া মোটের উপর শুষ্কই থাকবে। এদিকে যদি আমরা দেখি উত্তর পূর্ব ভারতের রাজ্যগুলিতে আসাম থেকে শুরু করে ত্রিপুরা, মেঘালয়, মণিপুর, মিজোরাম, গোটা উত্তর পূর্ব ভারতের রাজ্যগুলিতে কোনো বৃষ্টির সম্ভাবনা থাকছে না। শনিবার 31 তারিখে কোথাও কোনো বৃষ্টির সম্ভাবনা কিন্তু এই মুহূর্তে শনিবার নেই। তবে আমরা রবিবার যদি একটু দেখি, 1 ফেব্রুয়ারিতে কিন্তু পশ্চিমবঙ্গের উত্তর থেকে দক্ষিণ 2 প্রান্তেই কিন্তু বৃষ্টির সম্ভাবনা থাকছে না। রবিবার সকাল থেকে দুপুর, সন্ধ্যা, রাত অর্থাৎ ছুটির দিনেও পশ্চিমবঙ্গের কোথাও বৃষ্টির সম্ভাবনা নেই এবং বাংলাদেশেও কিন্তু ঢাকা, রংপুর, রাজশাহী বিভাগ, মেহেরপুর থেকে শুরু করে এদিকে চট্টগ্রাম বিভাগ, উপকূলবর্তী এলাকা, মহেশখালী, টেকনাফ কোথাও বৃষ্টির সম্ভাবনা থাকছে না। রবিবারও দিনভর আবহাওয়া মোটের উপর শুষ্কই থাকবে এবং এদিকে উত্তর পূর্ব ভারতের রাজ্যগুলি আসাম, মেঘালয়, মণিপুর, মিজোরাম এসব অংশ কিন্তু বৃষ্টির সম্ভাবনা, ত্রিপুরাতেও বৃষ্টির সম্ভাবনা নেই। অর্থাৎ এদিকে পশ্চিমী ঝঞ্ঝা যদি একটু শক্তি বাড়ায়, পশ্চিমী ঝঞ্ঝার যদি দাপটটা একটু বাড়ে, তবে কিন্তু একটা বৃষ্টির সম্ভাবনা, হঠাৎই আবহাওয়ার বদল হতে পারে বাংলায়। তবে এই মুহূর্তে বৃষ্টির সম্ভাবনা নেই, তবে এদিকে যদি আবহাওয়া হঠাৎই বদলাবার সম্ভাবনা রয়েছে, আবার বলা যাচ্ছে না, বৃষ্টির একটা সম্ভাবনা তৈরি হতে পারে, যেহেতু পশ্চিমী ঝঞ্ঝা কিন্তু রীতিমতো এদিকে খামখেয়ালিপনা করছে এবং এর প্রভাবে কি হচ্ছে, ভারতবর্ষের একাধিক অংশে কিন্তু বৃষ্টি দেখুন ইতিমধ্যে শুরু হয়ে গেছে। নিউ দিল্লি, জয়পুর থেকে শুরু করে বিভিন্ন অংশে কিন্তু বৃষ্টি, দিনের একাধিক সময় বৃষ্টি হচ্ছে, যার প্রভাব কিন্তু আমাদের বাংলার উপর কিছুটাও কিন্তু পড়তে পারে। এর প্রভাবে, এই পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে কিছুটা গরম হাওয়া বাংলায় প্রবেশ করলে কিন্তু একটা বৃষ্টির সম্ভাবনা আছে। কবে থেকে বৃষ্টির সম্ভাবনা তৈরি হতে পারে আবারও, সেটা অবশ্যই পরবর্তী আপডেটে জানাবার চেষ্টা করব। এখন এই পর্যন্তই, ধন্যবাদ।